নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বেকার স্টল নিয়ে জীবিকা নির্বাহ চলছে কার্যত দীর্ঘদিন ধরে। একেবারে বেকার স্টল এবং একটি নয় দুটি নয় 19টি বেকার স্টল দিয়ে দীর্ঘদিন ধরে বেকাররা ব্যবসা চালাচ্ছেন এবং জানা গেছে তারা জীবিকা তাদের চলছে। 19টি বেকার স্টল ব্যবসায়ীরা সরকারের কাছে এই মুহূর্তে তারা আবেদন জানিয়েছেন। তবে কোথায় হয়েছে? করপুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি ব্লকের অধীন আইলমারা বাজারে এই 19টি বেকার স্টল দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন বেকাররা। এবং যে ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে তেলিয়ামুড়া থেকে করপুক মহকুমা পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে সেখানে 19টি বেকার স্টলের যারা বর্তমানে রয়েছে সেখানে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। তবে হ্যাঁ, সরকারের কাছে তারা আশা রাখছে যাতে করে সরকার যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে তারা আগামী দিনে অনেকটাই জীবন জীবিকা নির্বাহ করতে উপকৃত হবেন। তবে কি রয়েছে বক্তব্য শুনুন। তেলামুড়া থেকে সাবরুম পর্যন্ত যে হাইওয়েটা হইব এটার মধ্যে এলমারা বাজারটাও পড়ে গেছে, কিন্তু এখানে যে বেকার স্টল 19টা স্টল 19 জন যে এখানে প্রার্থী আছে এবং বেকারত্ব আছে তারা এখন বেকার স্টলে বসবাসরত। এবং আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আগেও আমাদের বিট আসলো, বিট থাকার পর এলাকার সুবিধার্থে বাজারের একটা ডেভেলপতে আমাদেরকে শিলাছড়ি আরডি ব্লকের তরফ থেকে এই বেকার স্টলটা তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাইতেছে এখন হাইওয়ে যাওয়ার পর আমাদেরকে কোনো একটা যুক্তি বা কোনো নোটিশ কোনো কিছুই আমাদের দেওয়া হয়নি বা জানানো হয়নি। তারপরেও আমাদের যে এখন শোনা যাচ্ছে কি এই স্টলটা উঠে যাবে এবং যে আরডি ডিপার্টমেন্টের কাছে এটার টাকা নাকি বলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো নোটিশ কোনো যুক্তি এসডিএম থেকে হোক বা বিডিও সাহেবের থেকে হোক কোনো কিছু কোনো যুক্তি পরামর্শ আসেনি। তার কারণে আমরা জায়গা তো ছাড়তে বাধ্য নয় এবং ছাড়বও না, কারণ আমাদের দাবি আছে যে আমাদের বিকল্প ব্যবস্থা যদি কোনো কিছু না হয় আমরা কিন্তু জায়গা ছাড়ছি না। আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। অর্থাৎ তেলিয়ামুড়া থেকে করপুক মহকুমার পর্যন্ত ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, যার কারণে তারা শেড তারা পায়নি এবং সেক্ষেত্রে তারা এই মুহূর্তে দাবি করছেন যে তারা কোনো রকম ভাবে সরকারের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদেরকে শেড দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা জায়গা ছাড়বে না এবং সেই 19টি বেকার স্টলেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং তাকিয়ে রয়েছে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা, কেননা বিকল্প এখনো পর্যন্ত বর্তমান প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তাই তারা ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন সরকার যেন এই বিষয়ে নজর রাখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।